এই সরকারের এটা আরেকটা আওয়ামী লীগ। স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলতেছেন, কিন্তু আওয়ামী লীগের হলে পকেটে নিয়ে ঘুরতেছেন। আজকে বিরোধী দলীয় নেতার বাসায় আমাদের জুলাই একটা আলোকচিত্র প্রদর্শনী ছিল, আমরা এখানে অংশগ্রহণ করেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এবং আমরা একটা ডকুমেন্টারিও দেখেছি এবং শহীদদের চিঠি দেখেছি আরই। কিন্তু সবকিছুই বাংলাদেশে হচ্ছে, শহীদদের চিঠিও আছে, ওনাদের দাবিও আছে, গণভোটও আছে, সবাই কণ্ঠ শুনতে পাচ্ছে, কিন্তু তারেক রহমানের হলো কান বন্ধ হয়ে আছে। তারেক রহমানের কানে আমরা দিতে চাচ্ছি যে হলো দুইটা ভোট হয়েছিল বাংলাদেশে, একটা মানবেন আর একটা মানবেন না, এটা বাংলাদেশে হবে না, দুইটাই মানতে হবে। এজন্য একটু খাবেন আর একটু খাবেন না, এটাও হবে না। এজন্য তারেক রহমানকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এখানে যে বিষয়টা এসেছে, অনেক শহীদদের ডকুমেন্টারি আমরা দেখেছি, বিচারটা কিন্তু এখনো হয়নি। তো এখানে আমরা আরো দেখতে পাচ্ছি সালাউদ্দিন সাহেব, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, বড় বড় কথা বলতেছেন, কিন্তু আওয়ামী লীগের হলে পকেটে নিয়ে ঘুরতেছেন। তো আওয়ামী লীগ পকেটে নিয়ে ঘুরে আবার বড় কথা বলে তো লাভ নাই। কক্সবাজার আওয়ামী লীগের প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রোগ্রাম হচ্ছে, আওয়ামী লীগের অ্যাসালাম গ্রুপ খাচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের সাথে বসে বসে আন্ডারস্ট্যান্ডিং করে ব্যবসা করতেছে। ওইদিকে হলো প্রেস রিলিজ দিয়ে আবার ওইদিকে শেখ হাসিনাকে ওইখানে প্রেস কনফারেন্সের অনুমতি দিচ্ছে। তো সরকার হলো দুই নৌকায় পা দিয়ে খেলার চেষ্টা করতেছে, জনগণের সামনে এক ধরনের মুখোশ উন্মোচন করছে, আর ভিতরে হলো আওয়ামী লীগের সাথে বলতেছে আপা সবকিছু ঠিক আছে। এখন একটা সময়ে সরকারের যখন মুখোশ উন্মোচন হবে, মুখোশ উন্মোচন হইলে দেখবে আরে এই তো আরেক আওয়ামী লীগ, এই সরকারের এটা আরেকটা আওয়ামী লীগ, এটার কোনো চরিত্র নাই। এটার আগে ছিল ওবায়দুল কাদের, এখন আছে মির্জা ফখরুল, আগে ছিল শেখ হাসিনা, এখন তারেক রহমান, আগে ছিল মুজিবের সংবিধান, আগে ছিল সেখানে শেখ মুজিবুর রহমান, এখন জিয়াউর রহমানের নাম ঢুকাইতে চাচ্ছে। তা আমরা এইসব ওই ধরনের ছোট ছোট খেলা এগুলো মাইনা নিব না বাংলাদেশে। আপনারা খেলতে হলে নতুন সংবিধান নিয়ে আসতে হবে। মির্জা ফখরুল একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, আমি ওনার অফিসে গিয়েছিলাম, আমি বলেছিলাম সেকেন্ড রিপাবলিক করতে হবে, কনস্টিটিউশন নতুন করে বানাইতে হবে। তো উনি বললো যে এটা নাকি অনেক ধরনের বিতার্কিক আলোচনা। আমরা এখন এই দাবির পক্ষে আছি, ইনশাল্লাহ নতুন বাংলাদেশ হবে।